আসসালামু আলাইকুম। এক্সেল শীটের একটা ফর্মুলা, নতুন ফর্মুলা আমরা শিখব আজকে। যে ফাংশনটার নাম হচ্ছে লুকআপ। আমরা লুকআপ শিখব, বি লুকআপ শিখব, লুকআপ এক্স লুকআপ শিখব, বাট সর্বপ্রথম যেটা শিখব সেটা হচ্ছে লুকআপ। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ফাংশনের কি কাজ? মনে করেন কোনো একটা কোম্পানিতে বোনাস সিস্টেম আছে। ঠিক আছে? বছরের শেষে বোনাস দেওয়া হয়। বোনাসের ক্যাটাগরি হচ্ছে যার 20,000 টাকা স্যালারি আছে তাকে বোনাস দিবে 2%। 20,000 টাকার নিচে যাদের স্যালারি আছে তাদের কোনো বোনাস দেওয়া হবে না। ঠিক আছে? 20,000 টাকা যাদের স্যালারি 2%, 30,000 টাকা যাদের স্যালারি 3%, 40,000 টাকা 4%, 50,000 টাকা 5%। এই ক্রম অনুসারে তাকে বোনাস দেওয়া হবে বৎসরে শেষে, তাই না? তাহলে ডিসেম্বরে তার স্যালারি কত হবে, বা জানুয়ারি থেকে ডিসেম্বরের পরের মাস থেকে তার স্যালারি কত হবে, সেই জিনিসটাই আমরা বের করব লুকআপ ফর্মুলা দিয়ে। দেখেন, ভিডিও পজ করেন, ভিডিও পজ করে এটা ক্যামেরা দিয়ে মোবাইল দিয়ে স্ন্যাপ নেন, নাই খাতাপত্র নিয়ে লেখেন। এটা আইডি, এমপ্লয়ি নেম, স্যালারি, ফাইন্ড বোনাস, বোনাস পে, টোটাল স্যালারি। আমরা বোনাসটা বের করব এই ঘরে। এইগুলি লিখবেন, আইডি, নাম লিখবেন, তারপরে স্যালারি। আপনি একটা আইডিয়া করে একটা স্যালারি ধরবেন, আর কোম্পানিতে থাকলে আপনি কোম্পানিতে যার যত স্যালারি সেটা লিখবেন। এখন এই 30,000 টাকায় এই যে 30,000 টাকায় 3% বোনাস পাবে এই এই হারে। এটা আপনাকে এখানে ফর্মুলা দিয়ে বের করতে হবে, লুকআপ ফর্মুলা দিয়া। ঠিক আছে? বোনাস পে, এটাও ফর্মুলা দিয়ে বের করতে হবে। হ্যাঁ, তারপরে টোটাল স্যালারি, ওটাও ফর্মুলা দিয়ে বের করতে হবে। তো কিভাবে আমরা সেটা বের করব সেটা হলো প্রশ্ন। আমাদের ফর্মুলা নাম হচ্ছে লুকআপ। তো আমি ক্রাইটেরিয়া তো লিখেই রাখছি, তাই না? শীটও তো বানাইছি, আপনারা এটা মোবাইল দিয়ে উঠে রাখেন, এটা শীটটা বানাবেন। আমি দেখাচ্ছি কিভাবে বানাবো। এই জিনিসটা আমি ডিলিট করে দিলাম, এখানে বসাবো। ঠিক আছে? সরি, আমার ফর্মুলা আছে তো এটাকে আগে কমপ্লিট করে নিতে হবে। কোথায় যেন এটাকে ডিলিট করতে হবে, না হলে কাজ হবে না। ওকে, ধরেন আমি এখানে আসলাম। এখন এই যে জিনিসটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করলাম। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ডিলিট করে দিব। ঠিক আছে? আর এটা আগে থেকে বানায় নেবেন। এখানে এই যে ফর্মুলা দেওয়া আছে অলরেডি, কত পার্সেন্ট কত পার্সেন্ট হার সুদে। ঠিক আছে? এখানে আপনি বোনাসটা বের করে নেবেন। ধরেন এইখানে এই যে এরকম আপনি আপনি বানায় নিতে পারেন, অথবা আপনি এখান থেকে যে 20,000 টাকা হলে 2%, 3,000 টাকা হলে এত পার্সেন্ট, এত হলে এত পার্সেন্ট, এত হলে এত পার্সেন্ট, এত হলে এত পার্সেন্ট, এই হারে তাকে কি করা হবে, বোনাস দেওয়া হবে, তাই না? এখন আমরা ফাইন্ড বোনাস, এটাতে বোনাসটা বের করব। কিভাবে আমরা বোনাসটা বের করব? ধরেন আপনার এখানে একটা ফর্মুলা দিবেন, ফর্মুলার নাম কি? লুকআপ, LOOKUP, লুকআপ। এখানে ডাবল ক্লিক করতে হবে, তাই না? ডাবল ক্লিক করে এখানে বলছে যে আপনার লুকআপ ভ্যালু। ঠিক আছে? লুকআপ ভ্যালু, কোন ভ্যালু খুঁজতেছেন আপনি? লুকআপ ভ্যালু আমি খুঁজতেছি আপনার এই যে এই ভ্যালুটা। ধরেন এখানে যদি আমরা ক্লিক করি, হুম, ক্লিক করার পরে আমরা এখানে একটা কমা দিব। ঠিক আছে? দেখেন, প্রথম লুকআপ ভ্যালু এটা খুঁজলাম, তারপর হচ্ছে গিয়া লুকআপ ভেক্টর সিস্টেম। কেমন সিস্টেম, কেমন চাই? এই যে এটা, এটা ধরেন এখান থেকে সিলেক্ট করলাম। ঠিক আছে? সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে F4 দিতে হবে। ঠিক আছে? কিবোর্ড থেকে F4 অ্যাবসোলুট ভ্যালু বের করতে হবে। দেখেন, এখন এই যে F4 দেওয়ার সাথে সাথে $H
দেখেন ডলার হয়ে গেছে দুই সাইডে, যেটাকে অ্যাবসলিউট ভ্যালু বের করলাম। ওকে, এটা কমা দেন। কমা দেওয়ার পরে আমাকে যেতে হবে এই জায়গায়, এই যে এটাতে, এই যে এখানে আসেন, এখানে এসে এটা সিলেক্ট করেন। ঠিক আছে, সিলেক্ট করার পরে আবার F4, ওকে, F4 দিলাম। দেওয়ার পরে আপনি এটা কি করবেন, ব্র্যাকেট ক্লোজ করে দেন। ক্লোজ করে দেওয়ার পরে একটা এন্টার দেন। হুম, তাহলে 30,000 টাকায় আমার কত আসছে, 10%। হুম, এই যে এই টাকার উপরে 3% আসছে। এখন আমি যদি এখানে একটা ডাবল ক্লিক করি, তাহলে আমার রেজাল্টটা অটোমেটিক্যালি পুরো ঘরে হয়ে যায়, তাই না? সিম্পল। ওকে, তাহলে 35,000 আসবে 3%ই। 35,000, 45,000, এত পার্সেন্ট, হ্যাঁ ঠিক আছে। 40,000 আসলে এত। আর আমরা যেটা বলছি যে মানে 30,000 থেকে 35,000-এর ভিতরে, মানে যদি 40,000-এর ভিতরে যতই থাকুক না কিন্তু স্যালারি, তার কিন্তু 3%ই আসবে। ঠিক আছে, ক্রাইটেরিয়া হচ্ছে 40, এই যে এটা দেখেন। আবার ধরেন 20,000 টাকা যদি হয় তাহলে তার কত আসবে, 2%। কিন্তু 20 না, 30 থেকে 40-এর ভিতরে হলে 3, 40 থেকে 50-এর ভিতরে হলে 4, 50 থেকে 60-এর ভিতরে হলে 5, 60 থেকে 70-এর ভিতরে হলে এই যে 7, 8 এরকম হবে এই পার্সেন্টেজটা। ওকে, তো এখন আমরা এখানে বের করব কি, দেখেন এই জায়গাতে আপনি লিখবেন ইকুয়াল। ঠিক আছে, ইকুয়াল লেখার পরে এই যে এটা লিখবেন, ইনটু দিবেন, এই ঘরে ক্লিক করবেন আর এন্টার করবেন, দ্যাটস ইট। আপনার বোনাস পাবেন আপনি, যদি 30,000 টাকা স্যালারি হয় তাহলে 900 টাকা আপনাকে বোনাস দেওয়া হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এখন আমি এখানে যদি নিয়ে ডাবল ক্লিক করি, তাহলে 35,000 পাবেন আপনি কত, 10,500। আবার 40,000-এ পাবেন কত, দেখেন কত আসছে, 1600। তারপরে 45% আসতেছে কত, 1800। ঠিক আছে, তো এইভাবে আমরা পুরা আপনার যত স্যালারি যত বাড়বো তত কি হবে, দেখেন 15,000 পর্যন্ত আপনার বোনাস আসতেছে। ওকে, কারণ আপনার পার্সেন্টেজ বাড়তেছে আর কারণ আপনার অ্যামাউন্ট স্যালারি অনেক বেশি। ঠিক আছে, 1,25,000 স্যালারি, তাহলে তো আসবে বেশি, তাই না? ওকে, এখন আমার তাহলে বছরের শেষের যে স্যালারিটা পাবো, এরপর থেকে জানুয়ারি থেকে যে স্যালারিটা আসবে সেটা বোনাস সহকারে আসবে না। বোনাস তো বোনাসই, ইনক্রিমেন্ট হইলে সেটা অন্যটা। তাহলে বোনাস দেওয়া হলো, মনে করেন ঈদের সময় বোনাস দেওয়া হয়। তারপরে মানে বোনাসটা এই টাকাটা আপনি হয়তো বা ইয়ের সময়, যে মানে বোনাস হিসাব করলে ধরেন ঈদের সময় দেওয়া হয়, অথবা যে কোনো একটা উপলক্ষে, অথবা বছরের শেষে, অথবা কোম্পানির ভালো হলে, মানে এই কোম্পানির মনে চেয়েছে বোনাস দিবে এই পার্সেন্টেজ, দ্যাটস ইট। তাহলে টোটাল স্যালারি কত হবে, বোনাসটা আমরা কিভাবে কাউন্ট করতে পারলাম। এখন দেখেন এই যে স্যালারিটা আছে না, একটা সমান চিহ্ন দেন, এটার সাথে বোনাসটা যোগ করে দেন, এটা ক্লিক করেন, দেওয়ার পর একটা প্লাস দেন, তারপরে যে এখানে একটা ক্লিক করেন, এন্টার করেন, এই হলো 30,900। এখন এখানে ক্লিক করে একটা প্লাস বসায় দেন, বাস আপনার টোটাল স্যালারি আসতেছে দেখেন কত, লাস্টে দেখেন কত আসতেছে, অবশ্য অনেক বেশি আসবে, তাই না? 1,40,000, 1,34,000, 1,27,000, 1,22,000, 1,15,000, মানে স্যালারির কথা বলতেছি, টোটাল স্যালারি আপনার এখানে চলে আসবে। এইভাবে এভাবে আপনি বোনাস বের করতে পারবেন। আমরা একটা ক্রাইটেরিয়া নিয়ে ওইখান থেকে লুকআপ এর মাধ্যমে, মানে একটা দেওয়া আছে রুলস, এই রুলস অনুপাতিক হারে বসে অর্ডার দিছে যে এই রুলস অনুসারে আমার এমপ্লয়িকে বোনাস দিবা। যাদের স্যালারি 20,000 টাকা আছে তাদের 2% অনুসারে দিবা, যাদের 3,000 আছে বা 30,000 থেকে 40,000-এর ভিতর আছে তাদেরকে 3% দিয়ে দাও, সমস্যা নেই, ওই টাকার উপরে আসবে। ঠিক আছে, এইভাবে আপনাকে এই ফর্মুলা দিয়ে হ্যাঁ VLOOKUP এর জিনিসটা বের করতে হবে। তো এইখানে চাইলে আপনি বাটন ইউজ করতে পারেন। বাটন বলতে এরকম একটা বাটন আপনি বানায় নিতে পারেন, কোনো সমস্যা নাই।
যে সময় আছে, মনে করেন এখানে দেবেন একটা বাটন, একটা আইডি। ঠিক আছে? আমরা এই যে এখান থেকে বেশি সময় লাগবে না এটা করতে। এই যে দেখেন, আপনি এখানে গিয়ে কোথায় শেপ, কোথায় আমাদের, এই যে এখানে যাবেন, শেপে যাবেন, একটা বাটন নেন এরকম। হুম, এই যে এখানে একটা বাটন ধরেন, এই যে এরকম একটা বাটন নিলেন এতটুকু। ঠিক আছে? তারপরে আবার মনে করেন এই যে এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ১ ২ ৩ ৪ ৫ ৬ এরকম নিতে পারেন। ঠিক আছে? দেখেন, এই যে এখানে যান, এটা এখানে বসান, 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 আর এটা এখানে বসায় দেন। ঠিক আছে? বসানোর পরে এটাকে সিলেক্ট করেন। ঠিক আছে? তারপরে আপনার শিফটে ধরে এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন, এটা সিলেক্ট করেন। ওকে? এখন একটাকে ধরে টান দেন এদিকে, দেখেন এই যে এদিকে যদি টান দেন সবগুলো বড় হয়ে যাচ্ছে। ওকে? এই দেখেন সবগুলো বড় হয়ে যাচ্ছে, তাই না? এখন এই যে এখান থেকে ধরে এটাকে উপর পর্যন্ত লাগায় দেন। ওকে? আর লাগানোর পরে আমরা জানি যে এখানে গিয়ে আমরা ইফেক্ট দিতে পারি। কি দেওয়া যায়? এটা থেকে এটা দিয়ে দিই, তাই না? তাহলে আমরা এইভাবেও দিতে পারি। ঠিক আছে? তো আমরা এইভাবে দিলে সম্ভবত আরেকটু ছোট করতে পারি। ধরেন এটা ধরে আমরা ছোট করলাম একটু। তাহলে সবগুলোই ছোট হয়ে যাবে, কারণ সিলেক্টেড আছে সব। এই যে এখানে দিলাম আমরা। হুম, দেওয়ার পরে এই যে এটাও ছোট করতে পারেন আপনার। ক্লিক করেন, ক্লিক করে এটার উপরে ক্লিক করেন, এটার উপরে ক্লিক করে এটাকে ছোট এইভাবে করে দেন। তারপরে এটাকে সিলেক্ট করে এখান থেকে এতটুকু করে দেন। এটা তো আছে, এটাও আছে, এটা বড় হয়ে গেছে, এটাকে সিলেক্ট করে অথবা একটু বড় করে দেন। এটাকে সিলেক্ট করে আপনি এতটুকু ছোট করেন। হুম, এই যে চলে আসছে এখানে। হুম, এভাবে দিতে পারেন। একটু ফাঁকা নেন, এদিকে নেন। ঠিক আছে? এভাবে আপনার বাটনগুলো দিয়ে দেবেন। সফটওয়্যার বানানোর সময় এগুলো আমাদের লাগবে। এই যে এটা একটু বড় করেন। এত বড় না, বেশি বড় হয়ে গেছে। মানে কাজ করতে হবে। এটাতে আপনার লাগবেন আইডি। ঠিক আছে? এটাতে এমপ্লয়ি নেম, ইএমপি, এনএমই, ইএমপি নেম। এটাতে স্যালারি, ফাইন্ড বোনাস, বোনাস, বিওএনইউএস, বোনাস। তারপরে এখানে দিতে পারেন বোনাস, পে। তারপরে এখানে দিতে পারেন টোটাল। টোটাল SLARY, স্যালারি দিতে পারেন। এখানে স্যালারি বোনাস দিয়ে দেন। স্যালারি বোনাস দিয়ে দেন। হ্যাঁ? ওকে? তো এখানে আমরা সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করে এই যে আপনি শিফটে ধরবেন, এখানে শিফটে এই যে দেখেন, শিফটে ধরে সবটির উপরে ক্লিক করেন। দেখেন একসাথে কাজ করবেন। এখন হোমে যাবেন, গিয়ে এর লেখাটা একটু বড় করতে পারেন। দেখেন বড় হয়ে গেছে, তাই না? সবটি সিলেক্ট করে আমরা একসাথে করতে পারতেছি। হুম, ওকে। এখন এই যে এখানে ক্লিক করেন, রাইট ক্লিক করেন, ডিলিট মারেন। হুম, চলে গেছে, তাই না? এইভাবে চাইলে আপনি উপরে বাটন দিয়ে, হ্যাঁ, সফটওয়্যারকে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে এসে এখানে আসেন, আসার পরে এইখান থেকে আপনি চাইলে নাম করে দিতে পারবেন। ওকে? এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন। বটমে কোনো ইফেক্ট আসবে না। এটা তো জীবনেও না, এটাও না, এটাও না, এটাও না, এরকম ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এরকম ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, এটা নিতে পারেন, আরো হালকা নিতে পারেন, এরকম নিতে পারেন, এরকম নিতে পারেন, যেটা ভালো মনে করেন আরকি। পার্পল নিতে পারেন, এরকম নিতে পারেন। হ্যাঁ?
এগুলি না এর ভিতরে অথবা গ্রে কালার নিতে পারেন আপনারা। এই যে এরকম একটা কালার নিয়ে নেন, এরকম একটা কালার নিয়ে লেখাটাকে সাদা করে দেন সব, ঠিক আছে? বাস এভাবে হয়, করতে পারেন। আর এখান থেকে টান্দা ধরে ইয়ে এখান থেকে ধরে এতটুকু এতটুকু আগে করেন, এটুকু ধরে আমরা কি করতে পারি, বর্ডারটাকে হোয়াইট করে দিতে পারি, তাই না? এখান থেকে হোয়াইটটা সিলেক্ট করতে হবে, এটার ভিতরে ক্লিক করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে, তারপর হোয়াইট হয়ে যাবে। ঠিক আছে, বেটার না? তারপরে আপনি যে এখানে ধরেন, এখানে ধরে এটাকে ক্লিক করেন, ক্লিক করার পরে সেম কাহিনী করতে হবে, আবার এই যে এখানে যেতে হবে, এখানে যে এই যে এটাতে যেতে হবে, এখানে যাওয়ার পরে আবার এখান থেকে সাদাটা, এই যে সাদাটা সিলেক্ট করে এটা এগুলিকে ক্লিক করতে হবে, আর বাস। হ্যাঁ, কি হলো? কিন্তু এটাতে দিচ্ছি, এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে যেতে হবে, এইখানে যেতে হবে, তারপরে বর্ডারটা সিলেক্ট করতে হবে, বর্ডার, ঠিক আছে? বর্ডারের মধ্যে সাদা কালার দিতে হবে, এই যে এখানে না, এইটাতে এবং এইটাতে ক্লিক করতে হবে, তারপর ওকে 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 স্যালারি বোনাস আমি কিভাবে বোনাস বের করে সেটা তো দেখাই দিলাম, এত পার্সেন্ট দিছে এত পাবেন আপনি। যদি আগে তো প্রথম স্যালারি কোম্পানির মালিকরা মিটিং করবে, মিটিং করে কত পার্সেন্ট স্যালারি দেওয়া যায়, কত পার্সেন্ট স্যালারির উপর সবসময় বোনাস আছে, স্যালারির উপর সবকিছু স্যালারির উপরে আসে, তো সেই জন্য এখানে এরকম জিনিসটা করে দেখেন। ওকে, একেবারে সিম্পল একটা জিনিস, এই জিনিসটা আপনাদের করানো হয়নি নতুন স্টুডেন্টদের, পুরানো স্টুডেন্ট সবাই পারে। তো আপনাদের এটা প্রজেক্টের কাজ, এক্সেল শিটের প্রথম প্রজেক্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।